আজকে যে এসএলএসটি পরীক্ষাটা হয়েছিল তার ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন সেটটা ছিল তার অ্যান্সারগুলো বলছি। প্রথমেরটাই ছিল নিচের কোন যৌগগুলির ধ্রুবীয় ভ্রামকের মান 0, এটা হবে কিনা CCl4। দুয়ের দাগের কোশ্চেন ছিল বায়ু মাধ্যমে অভিসারী একটি লেন্স জল মাধ্যমে যদি অপসারী ধর্ম গ্রহণ করে তবে সেটির উপাদানের প্রতিসরাঙ্ক হবে মিউ গ্রেটার দেন 1 লেস দেন 1.33, অপশান সি হচ্ছে। তিনের দাগেরটা ছিল তিনটি 2 ওহম রোধ ত্রিভুজ আকারে যুক্ত করা হলে যে কোনো দুটি কোণের মধ্যে তুল্য রোধের মান হয় 4/3 ওহম। চারের দাগের কোশ্চেন ছিল Cl2O Cl2 ClO3 মাইনাস এ ক্লোরিনের জারণ সংখ্যা, এটা হচ্ছে ডি এরটা হবে +1 0 +5। পাঁচের দাগের কোশ্চেন ছিল LiAlH4 এ কিটোনকে বিজারণ করলে অপশান বি হবে সর্বদা সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হয়। ছয়ের দাগের কোশ্চেন ছিল বিক্রিয়ার ক্রম সম্বন্ধে নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়, এটা হবে তাত্ত্বিকভাবে ক্রম নির্ণয় করা সম্ভব নয়, অপশান এ। সাতের দাগের কোশ্চেন ছিল তেজস্ক্রিয় মৌল নাইট্রোজেন থেকে কার্বনে বিঘটন ঘটলে নিজের কোন কণাটি নির্গত হয়, এটা হবে কিনা পজিট্রন, অপশান ডি। আটের দাগের কোশ্চেন ছিল নিম্নলিখিত হেটারোস্লাইকিক যৌগগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে সালফার পরমাণু উপস্থিত, অপশান সি থায়োফেন। নয় দাগের কোশ্চেন ছিল কম্পটন ক্রিয়ার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন সর্বোচ্চ হয় যখন ফোটনটি থিটা কোণে বিচ্ছুরিত হয়, থিটা এর মান হলো অপশান ডি 180 ডিগ্রি। দশের দাগের কোশ্চেন ছিল এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর পথ পরিবর্তন হলে যেই ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো অপশান সি কম্পাঙ্ক। 11 নিম্নলিখিত বিশুদ্ধ অ্যামিন অণুগুলির মধ্যে কোনটির বা কোনগুলির ক্ষেত্রে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত থাকে, অপশান সি 3 ডিগ্রি অ্যামিন। 12 দাগের কোশ্চেন ছিল রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর হলে 6400 বছর পর একটি রেডিয়াম নমুনার কত ভগ্নাংশ অপরিবর্তিত থাকবে, অপশান ডি 1/16। 13 দাগের কোশ্চেন ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 NaOH দ্রবণের পিএইচ হলো অপশান ডি 12। 14 দাগের কোশ্চেন ছিল একটি আদর্শ কৃষ্ণবস্তুর তাপমাত্রা প্রাথমিক মানের অর্ধেক হয়ে গেলে সেটির থেকে নির্গত বিকিরণের মান যে অনুপাতে হ্রাস পাবে তা হলো অপশান এ 1/16। 15 দাগের কোশ্চেন ছিল শুক্র আর্দ্র বিশ্লেষিত হয়ে যে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন করে তার হলো অপশান এ ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ। 16 দাগের কোশ্চেন ছিল হাইড্রোজেন নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করে যা উৎপন্ন হবে তা হলো ডিউটেরিয়াম, অপশান বি। 17 দাগে ছিল নিম্নলিখিতর মধ্যে কোনটি যুগ্ম লবণ নয়, এটা হবে অপশান ডি K4FeCN6। 18 দাগের কোশ্চেনের উত্তর হবে 300 কেলভিন এবং 600 কেলভিন তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল একটি কার্নো ইঞ্জিন প্রতি চক্রে 800 জুল কৃতকার্য উৎপাদন করতে সক্ষম। চক্র প্রতি উচ্চ তাপমাত্রা আধান থেকে গৃহীত তাপশক্তির পরিমাণ, অপশান বি 1600 জুল। 19 দাগের কোশ্চেন ছিল নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অ্যারোমেটিক ইলেকট্রোফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়ার হার সর্বাধিক, অপশান সি টলুইন। IUPAC অনুসারে এটার নামকরণ দেওয়া ছিল, সেটা হবে ট্রাই অ্যামিন ব্রোমো ক্লোরো নাইট্রো প্ল্যাটিনাম ক্লোরাইড, অপশান বি। 21 দাগের কোশ্চেন ছিল নিচের বিক্রিয়াটিতে সমতা বিধানের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনের সংখ্যা, এটা হবে অপশান সি 3। 22 দাগের কোশ্চেন ছিল একটি উভমুখী তাপমোচী বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থা ভ্যান হফ সমীকরণ অনুসারে সঠিক লেখচিত্রটি হলো অপশান এ। একটি ডিসি মোটরের বিপরীতমুখী তড়িৎ চালক বলের মান সর্বোচ্চ হয়, অপশান সি হবে মোটরের গতি যখন সর্বোচ্চ হয়। 24 দাগের কোশ্চেনের উত্তর হবে একটি ট্রানজিস্টর সম্পৃক্ত প্রবাহ মাত্রায় পৌঁছলে রোধের মান হয় বি ধ্রুবক এবং সসীম মানের। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় ব্যবহৃত অনুঘটকটি হলো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অপশান এ। 26 দাগের কোশ্চেন ছিল গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলির গড় গতিবেগের রাশিমালাটি, অপশান ডি √8 RT/m²। 27 দাগের কোশ্চেন ছিল অসম লোহিতায় কোলরাসের সূত্র অনুসারে NH4OH দ্রবণের তুল্যাঙ্ক পরিমাপ করতে যাদের মান প্রয়োজন তারা হলো অপশান সি হবে NH4Cl NaOH KCl। 28 দাগের কোশ্চেন ছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভালো তড়িৎ পরিবাহী, অপশান ডি লবণাক্ত জল।
29 কোশ্চেন আছে, জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল দ্বারা গঠিত অ্যান্টি ক্যাথোড নির্গত এক্স রশ্মির কে আলফা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হবে অপশান সি 1/z-1 অ্যাসপিরিন প্রস্তুতির ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রেট এবং ফসফরিক অ্যাসিড। অপশান এ। 31 দাগে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড সুষম গতিবেগে একটি পিচ্ছিল রাস্তায় বাঁক নিচ্ছে। রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে সেই বাঁকটির সর্বনিম্ন ব্যাসার্ধের মান মিটার এককে বি। 36 একটি এসি ভোল্টমিটার দিয়ে যা পরিমাপ করে 32 দাগের কোশ্চেন, উত্তর বি হবে বিভবের গড় বর্গমানের বর্গমূল। 33 দাগের কোশ্চেন ছিল, সম তাপমাত্রায় সমচাপে 16 গ্রাম অক্সিজেন গ্যাস এবং x গ্রাম হাইড্রোজেন গ্যাস একই আয়তন ধারণ করলে x এর মান হবে 1 গ্রাম। অপশান এ। 34 ছিল, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পন্ন একটি তরল এমন একটি পাত্রকে পূর্ণ করে যার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। যদি তাপ প্রদান করা মাত্র তরলটি উপচে পড়ে তাহলে উত্তর হবে অপশান বি, গামা ইজ গ্রেটার দেন 3 আলফা। জামা কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট সাবান ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এটি জলীয় দ্রবণে পৃষ্ঠটান কমায়। অপশান এ। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তির মান সমান হলে কোনটি রৈখিক ভরবেগ বেশি? অপশান এ হবে ভারী বস্তু। 37 ছিল, কলয়েড দ্রবণে নিম্নলিখিত কোনটির জন্য টিন্ডাল প্রভাব লক্ষ্য করা যায়? আলোর বিচ্ছুরণ। 38 ছিল, PHCHO, এখান থেকে X প্লাস একটা বিক্রিয়া ছিল, তার উত্তর হবে PHCH2OH এবং PHCOOH। 39 হবে, অ্যাসিটামাইড ব্রিয়ার 2 জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে যা উৎপন্ন করে ডাইমিথাইল অ্যামিন। অপশান বি। 40 কোশ্চেন ছিল, অজৈব গ্রাফাইট হলো এটা কিনা? Bn3। অপশান সি। 41 25 গ্রাম ভর একটি বুলেট 200 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় একটি লক্ষ্যবস্তুর মধ্যে 5 সেন্টিমিটার দূরত্ব অবধি পৌঁছতে সক্ষম। লক্ষ্যবস্তু কর্তৃক প্রদত্ত গড় বাধার মান হলো অপশান এ 1 নিউটন। 42 কোশ্চেন ছিল, নিচের নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস? অপশান বি 1:2:2 2p6 3:2 3p6। 43 ছিল, একটি সমবাহু ত্রিভুজে আলোক রশ্মির আপতন কোণ এবং নির্গমন কোণের মান সমান। নির্গমন কোণের মান প্রিজমের কোণের 3/4 ভাগ হলে আলোক রশ্মি চ্যুতি কোণের মান কত? অপশান ডি 30 ডিগ্রি। 44 একটি গতিশীল বস্তু কণার ত্বরণের মান a = -bx, কণাটির দোলনকাল হবে অপশান এ 2π/√b। 45 ছিল, এল আবেশাঙ্ক, সি ধারকত্ব, আর রোধাঙ্ক সম্পন্ন একটি শ্রেণী সমবায় বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক ω0 হলে কিউ গুণাঙ্কের মান কত হবে? অপশান এ হবে ω0L/r হচ্ছে। 46 ছিল, সমান বিস্তার কম্পাঙ্ক সম্পন্ন দুটি তরঙ্গ একে অপরের সাথে উপরিপাতিত হলে একই বিস্তারের লব্ধ তরঙ্গ সৃষ্টি করলে তার দশা পার্থক্যের মান হবে অপশান বি 2π/3। 47 উত্তর হবে, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব থেকে জানা যায় যে আলোক তরঙ্গে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হয়। অপশান সি হবে। 48 অম্ল বৃষ্টির জন্য নিচের কোন অ্যাসিডটি দায়ী নয়? অপশান এ হবে CH3COOH। 49 কোশ্চেনে ছিল, আর ব্যাসার্ধের একটি তার অসহপীড়ন মান F Nm/m²। একই উপাদানে নির্মিত 2r ব্যাসার্ধ বিশিষ্ট অন্য একটি তার অসহপীড়নের মান কত হবে না? F হবে। অপশান এ হবে। রিং আকারে ধাতব বস্তুকে উত্তপ্ত করা হলো, রিংটি প্রসারণ ঘটলে মধ্যবর্তী ছিদ্রটি কি হবে না? প্রসারণ ঘটবে। অপশান এ। 51 কোশ্চেন ছিল, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি 6 ট্রান্স সমবায়িত দেখায়? অপশান বি হবে 2-বিউটিন। 52 কোশ্চেন ছিল, নিচের দ্রবণগুলির মধ্যে কোনটি অসীম লঘুতায় ভ্যান ডো ফ্যাক্টরের মান K4 FeCN6 দ্রবণের মানের সাথে সমান হবে? অপশান এ হবে Al2SO4(3). 53 কোশ্চেন ছিল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 বায়ুমণ্ডলের চাপে একটি ফ্লাক্সের মধ্যে বায়ু কর্কের সাহায্যে আবদ্ধ আছে। ফ্লাক্সের মধ্যে চাপ বায়ুমণ্ডলের চাপের 2.5 গুণ হলে কর্কটি ছিটকে বেরিয়ে আসে তার কোন উষ্ণতায় ঘটবে? অপশান সি 477 ডিগ্রি সেন্টিগ্রেড। 54 কোশ্চেন ছিল, নিম্নলিখিতের মধ্যে কোনটি NaHCO3 এর সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে? অপশান এ হবে অ্যাসিটিক অ্যাসিড। 55 কোশ্চেন ছিল, হাইড্রোজেন পরমাণুর n-তম বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি হলো? অপশান সি হবে -13.6/n² ইলেকট্রন ভোল্ট। 56 কোশ্চেন ছিল, জল এবং কাঁচের প্রতিসরাঙ্ক 4/3 এবং 5/3 হলে জল থেকে কাঁচে প্রবেশ করে আলোক রশ্মির জন্য সংকট কোণের মান হবে sin ইনভার্স 4/5। অপশান এ। 57 কোশ্চেন ছিল, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে উভমুখী রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক? অপশান বি হবে PV⁴ = কনস্ট্যান্ট। নিম্নলিখিতর মধ্যে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রমটা কোনটা হবে? অপশান ডি হবে ক্লোরিন ইজ গ্রেটার দেন
ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর কিনা আয়োডিন। অপশান ডি হচ্ছে। 59-এর কোশ্চেন ছিল একই ভর বিশিষ্ট কিন্তু আর এবং 2r আলাদা দুটি ব্যাসার্ধে সুষম গোলক বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে পতনশীল হলে তাদের প্রান্তীয় বেগের অনুপাত হবে। অ্যান্সার হবে অপশান ডি 2:1। একটি ইলেকট্রনিক স্পন্দককে চালু রাখতে গেলে যেটি প্রয়োজন সেটা হবে কিনা অপশান ডি, এ এবং সি দুটো উভয়। তোমরা মেলাতে পারো সবগুলো। আমার যেটা কোশ্চেন সেট ছিল বি, আমার মোটামুটি 50টা ঠিক হয়েছে। তোমাদের কতগুলো ঠিক হয়েছে কমেন্ট করে জানিও।